এই সমাজে যত অপরাধ সংগঠিত হয় প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহর কাছে আর কারো জবাব দিতে হোক বা না হোক আলেমদেরকে জবাব দিতে হবে। সমাজে মাদক বিক্রি হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে, তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ফেনসিডিল বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন সমাজে আসলো? কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো? মানুষ কেন মাদক সেবন করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে ক্ষুধাদ্রোহিতা হলো? আলেমরা থাকতে কেন সমাজে রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একাত্মবাদ বিরোধী শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, কিয়ামতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে। আজকে বর্তমানে একটা জাহেলিয়াত চলছে আমাদের সমাজে। সেই জাহেলিয়াতটা সম্পর্কে আমি এখন দুই চারটা কথা যাই বলার বলি। কথা তো এমনি বেশি বলার সুযোগ পাই না, দু চারটা কথা যা বলি, এই একটা জাহেলিয়াতকে সমাজ থেকে বিদূরিত করবার একটা সংগ্রাম, একটা মিশন আর ভিশন নিয়ে আমি এখন মাঠে কথা বলতেছি। সেই জাহেলিয়াতটা হলো আমাদের এই সমাজ আলেমদেরকে কিভাবে মূল্যায়ন করে আর এই সমাজ আলেমদের কাছ থেকে কি চায় সেই বিষয়ে। আমাদের সমাজ ওলামায়ে কেরামকে বিয়ে পড়ানোর সময় কাজী হিসাবে, বিয়ে পড়ানোর হুজুর হিসাবে দেখতে পছন্দ করে। বিয়ে যদি কোনো কারণে গন্ডগোল লাগে, তালাক দেয়, তাহলে সেই তালাকের মাসলা জানার জন্য হুজুরে পছন্দ হয়। তাও সবসময় পছন্দ হয় না। 3 তালাক দিয়ে ফেলাইলে আর তখন আর হুজুরে ভাল লাগে না। তখন যাই হোক, তারপরে হলো কেউ মারা গেলে জানাজার নামাজের ইমামতির জন্য হুজুরে পছন্দ হয়। তা আগে পছন্দ হইতো, সামনে যেই দিন পড়ছে আগামী দিনে তো আর হুজুরদেরকে নাকি জানাজায় লাগবে না। তো হতে পারে, তবে মনে হয় না যে হুজুরদেরকে ছাড়া এত তাড়াতাড়ি এই দেশে জানাজা পড়ানোর জন্য তোমাদেরকে কেউ আগায় দিবে, আমার মনে হয় না। তোমার জানাজাটা পড়ানোর সময় তোমার পোলা চাইবে একজন হুজুরি পড়াক, আর তুমি যেভাবে বলছো তোমার বাবার জানাজা তুমি পড়াইবা, পড়ায়া ছবি দিও যে তুমি পড়াইতেছ, আর তোমার পিছনে জনগণ ইমামতিতে তোমার ইক্তেদা করে কেউ জানাজা পড়তেছে বাংলাদেশে, সেই মুসল্লিদের ছবিটা আমরা দেখতে চাই। কথা বলার সময় এতটুকু হুঁশ থাকে না? এতটুকু হুঁশ থাকে না তোমার? আর কথা বললে আমাদেরকে বলে যে হুজুররা একটু কম কম বলবেন। আমরা তো এই সমস্ত প্রসঙ্গ আনতে চাই নাই কোনোদিন আলোচনায়। আমরা কোনোদিন বলেছি যে আমরাই জানাজা পড়াই, তোমাদের জানাজা পড়াইতে দিব না? তুমি আসো, তোমার ছেলেকে তুমি জানাজা পড়ানোর উপযুক্ত বানাও। আমরাই তো সারা জিন্দেগি এই মাসলা বলছি। ওলামায়ে কেরাম তো সারা জীবনই এই মাসআলা বলেছে যে নিজের সন্তানকে জানাজার উপযুক্ত করে রেখে যাও। এই ওয়াজটা কে করছে? হুজুররা ছাড়া। বলেছে কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করানোর দরকার নাই, ওই জাতীয় মসজিদের খতিবকে দিয়ে তোমার দোয়ার দরকার নেই। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে গিয়ে যেন তোমার সন্তান তোমার জন্য ইসালে সওয়াব করতে পারে, তোমার জন্য ইস্তেগফার করতে পারে। এই ওয়াজটা এদেশের আলেমরা ছাড়া কারা করেছে? কাজেই জানাজা কি হুজুররা দখল করতে চায়? হুজুররা তো চাই যে তোমরা তোমাদের সন্তানদেরকে এমন যোগ্য বানাও যাতে তোমার জানাজা তোমার সন্তান পড়াতে পারে। কিন্তু তুমি যে এইভাবে আগাগোড়া তুমি সমান হয়ে আসো, তোমার পিছনে ইক্তেদা করাও তো মাকরুহে তাহরিমি। কথা, দুঃখের কথা এগুলা। জানাজা নিয়ে তামসা শুরু করছে না ওনারা। জানাজায় ইমামতি করার মাসলা নাই?
ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা, কি কি শর্ত, এগুলো নাই? যিনি এরকম বড় বড় কথা বললেন, আপনার এই জানাজা ওনার ইমামতি করা সহি হবে, শুদ্ধ হবে, বাংলাদেশ দরকার নাই, ভারত থেকে ফতোয়া না দেন দেখি। ভারত থেকে কোন একটা মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে আসেন যে আপনার পিছনে জানাজা, ধর্মপ্রাণ মুসলমানদের জানাজা পড়লে আপনার পিছনে সহি হবে। কি চান আপনি? একা জানাজা পড়বেন? আপনার বাবার না আরো দুইজনের জানাজা পড়ার দরকার আছে? আপনার বাবার জানাজা, জানাজা নিয়ে তামাশা করেন। এই সব তামাশা যদি আপনারা বন্ধ না করেন, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। আমরা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে কথা বলি। জাতির মধ্যে যেই জাহিলিয়াত দেখা দিবে, যেই জায়গা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হবে, দেশের মানুষকে যে পথ দিয়ে সরল সঠিক সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার চেষ্টা করা হবে, প্রতিটি জায়গায় কথা বলা, প্রতিটি জায়গায় চোখে আঙ্গুল দিয়ে দিক নির্দেশনা করা আলেমদের দায়িত্ব। জানাজার মাসলা যদি আজকে আমরা না বলি, আজ আমাদেরকে কথা বলতে হবে যে তুমি যে বড় বড় কথা বলেছো, জানাজার ইমামতি তোমার জন্য করা বৈধ হবে না। তুমি জানাজার ইমামতি করার আগে যোগ্যতা অর্জন করো, তুমি আগে তোমার কোরআন তেলাওয়াত সহি করো, জানাজার সমস্ত মাসাইলগুলি আগে মুখস্থ করো, তারপরে সুন্নতি লেবাসের কথা তোমাকে বলবো না, যেই ড্রেস আছে ওইটাই পরো, বাকি টাকনুর উপরে প্যান্ট পরো, ক্লিন শেপ হয়ে আসো। তুমি একজন ফাসেক, তোমার মুখের দাড়ি এক মুষ্টি লম্বা করো, তারপরে জানাজার জন্য ইমামতির জন্য সামনে যাও। আর না হলে তুমি যেই হাত ভাঙতে চেয়েছো, জনগণ তোমার ঠ্যাং ভেঙে দিবে। কি আশ্চর্য কথা! ইমামতি এটা কি একটা তামসার ব্যাপার? তাও কি আবার জানাজার ইমামতি? জানাজার ইমামতি এরকম একজন ক্লিন শেপ মানুষের ইমামতিতে দেশের মানুষরা পড়বেন, আপনারা পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। বলতেছিলাম, আলেমদের কাছ থেকে মানুষ জানাজার ইমামতি পর্যন্ত পছন্দ করে যে হ্যাঁ হুজুররা ইমামতি করুক। আর আর মিলাদের একটা মাসলা আছে, যারা মিলাদ টিলাদ পড়ে তারাও চায় যে আচ্ছা মিলাদটা হুজুররাই পড়ুক। হুজুরদের কাছ থেকে মিলাদ পর্যন্ত চায়, হুজুরদেরকে পছন্দ করে, হুজুরদের কাছ থেকে সহ্য করে মসজিদে ইমামতিটা হুজুররা করুক, এতটুকু পর্যন্ত চায়। জুমার খুতবার সময় খুতবাটা হুজুররা দিক, এটা চায়। বাবা মারা গেলে বাবার মৃত্যু বার্ষিকী বা বাবার জন্য ইসালে সওয়াব করতে হলে সেই ইসালে সওয়াবের দোয়াটা আর খতমটা হুজুররা পড়ুক, এটুকু পর্যন্ত এ জাতি আলেমদেরকে, হুজুরদেরকে মূল্যায়ন করতে প্রস্তুত আছে। অথচ ওলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা নয়। ওলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র দোয়ার খতম পড়া নয়, বরং ওলামায়ে কেরামের দায়িত্ব হলো ব্যক্তি, দেশ, জাতি যেথায় যেখানে যখনই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী কোনো কার্যকলাপ হবে, গোটা দেশকে, গোটা জাতিকে সরল এবং সঠিক পথে পরিচালিত করবার জন্য যা যা করতে হয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা ওলামায়ে কেরামের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব আর কর্তব্য। আমি বিভিন্ন মাহফিলে একটা ঘটনার উদ্ধৃতি শোনাই। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনার উদ্ধৃতি বর্ণিত হয়েছে। খায়রুল কুরুন, সাহাবায়ে কেরামের সোনালী যুগের ইতিহাস। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, উম্মতে মুসলিমার ৫ম খলিফা হিসেবে তিনি যখন খেলাফতের মসনদে সমাসীন, শাম ছিল আমির মুআবিয়ার রাজধানী। তিনি হজের সফরে এলেন মক্কা মদিনায়, মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে এলেন। ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এসে আল্লাহর নবীর মসজিদে নববীতে বসলেন। সেই মিম্বার যেই মিম্বারে আল্লাহর নবী বসতেন।
ফাখরাজা কুবজাতাম মিন শারিন, মিম্বরে বসে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি আলগা চুল, পর চুল তিনি বের করলেন। বের করে মদিনার মসজিদ নববীতে মিম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিম্বরের উপর বসে প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে আলেম সমাজ, ১৬০ বছরের এই ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার কর্ণধার, এই ইদারা থেকে ১২৫ বছরে যে সকল আলেমরা তৈরি হয়েছেন, তাদের সন্তান, তাদের উত্তরসূরিরা এখানে আছেন। শুনে রাখেন, নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মদিনার বাজারের মধ্যে নিষিদ্ধ পণ্য বিক্রি হয়। কোন পণ্য? নিষিদ্ধ পণ্য। ইসলামে আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস অনুযায়ী আলগা চুল ব্যবহার করা হারাম। লান আল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত। অনেকে টাক মাথা ঢাকার জন্য আলগা চুল লাগায়, আর মহিলারা তারা তাদের চুলের খোপা বড় করে দেখানোর জন্য আলগা চুল ব্যবহার করে। যাদের মাথায় চুল কম, বেশি চুল দেখানোর জন্য আলগা চুল ব্যবহার করে। আলগা চুল যদি আর্টিফিশিয়াল হয়, কি হয়? আর্টিফিশিয়াল বুঝেন? আর্টিফিশিয়াল মানে হলো আসল চুল না, বরং নকল চুল। এটা সুতা দিয়ে বানানো অথবা অন্য কোনো প্লাস্টিক দিয়ে বানানো, পাট দিয়ে বানানো, এরকম আর্টিফিশিয়াল যদি হয় তাহলে ক্ষেত্র বিশেষে নকল চুল ব্যবহার করা জায়েজ আছে। ক্ষেত্র বিশেষ মানে কোনো এক মেয়ে নিজেকে একটু সুন্দরী রূপসী করে সাজায় নিজের স্বামীর সামনে স্বামীর মন সন্তুষ্ট করতে চায়, তাহলে এটা তার জন্য জায়েজ। কিন্তু পাত্র দেখতে আসছে পাত্রী, এখন পাত্রীপক্ষ মাথার মধ্যে আলগা চুল লাগায় ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো, এটা হবে হারাম। এটা হলো আর্টিফিশিয়াল চুলের মাসলা। কিন্তু একজনের মাথার চুল কাটা হলে সেই চুল নিয়ে আরেকজনের মাথায় লাগানো, এখন তো আমাদের বাংলাদেশের, আগে শহরাঞ্চল ছিল, এখন তো গ্রামে গ্রামে বিউটি পার্লারের সরাসরি। আগে মেয়েরা নিজেরা সাজগোজ করলেই হইতো, এখন আর নিজেরা সাজগোজ করলে হয় না, এখন ওই একেবারে বিউটিশিয়ান দিয়ে সাজায় আনতে হয়। এই যে সাজগোজ করে এরা, এখানে বড় বড় চুল, মেয়েরা গিয়ে বব কাটিং করে, ১.৫ হাতের লম্বা চুল, এটা কেটে ১ হাত কেটে খাটো করে নিয়ে আসে। ওই যে চুল যে কেটে রাখে, এই চুলগুলো কি করে জানেন? এই চুলগুলো বিউটি পার্লার থেকে বিক্রি হয়। এই চুলগুলো কিনে নিয়ে এটাকে সিস্টেম করে এগুলো আবার মার্কেটে বিক্রি হয়। যারা আলগা চুল ব্যবহার করে তারা ওই চুল কিনে এনে মাথায় লাগায়। এটা স্পষ্ট হারাম। আল্লাহর নবী বলেছেন, যে আলগা চুল নিজের মাথায় লাগাবে, যে আরেকজনের মাথায় লাগায় দিবে, দোনোটার উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয়। তারা মালউন, তারা অভিশপ্ত। খবরদার এই কাজ কেউ কোনোদিন করবেন না। বলার উদ্দেশ্য ছিল, এটা তো হারাম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে দেখলেন, মদিনার বাজারে, মার্কেটে এরকম আলগা চুল বিক্রি হয়। আচ্ছা বলেন তো, মার্কেটে একটা জিনিস বিক্রি হয়, এর দ্বারা কি বোঝা যায়? কি বোঝা যায়? যে এটার কাস্টমার সমাজে আছে না নাই? কাস্টমার যদি না থাকে, দোকানে মাল বিক্রি হবে? তাহলে আলগা চুল দোকানে বিক্রি হয় মানেটা কি? আলগা চুলের ব্যবহারকারী কাস্টমার মদিনাতে আছে, অথচ এই আলগা চুল ব্যবহার করা হারাম। তো হারাম জিনিস মার্কেটে বিক্রি হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রশ্ন করেন নাই যে মদিনার বাজার কমিটির সভাপতি কোথায়। উনি এটাও প্রশ্ন করেন নাই যে মদিনার বাণিজ্য মন্ত্রী কোথায়। প্রশ্ন এটা করেননি যে মদিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কোথায়। প্রশ্ন করেননি মদিনার গভর্নর কোথায়, মদিনার ওয়ালি কোথায়। সর্বপ্রথম তার প্রশ্ন ছিল, আইনা উলামাউকুম, হে মদিনার আলেমরা তোমরা কোথায়। কেন তিনি আলেমদেরকে জিজ্ঞাসা ডেকেছেন?
এই বর্ণনা সহিহ বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। ব্যাখ্যাকারগণ লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিমাহজারিম মিনাস সাহাবা, শত শত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আইনা উলামাউকুম, আলেমদেরকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করিয়ে তাদের কাছ থেকে জানতে চান, বলুন আপনারা জীবিত থাকতে মদিনার বাজারে হারাম পণ্য কেন বিক্রি হবে? মদিনার বাজারে হারাম পণ্য বিক্রি হয়, অথচ উলামায়ে কেরাম মদিনা শহরে আছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদেরকে এর জন্য জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা অনেক জটিল, বুঝবার বিষয়। এই সমাজে যত অপরাধ সংগঠিত হয়, প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহর কাছে আর কারো জবাব দিতে হোক বা না হোক, আলেমদেরকে জবাব দিতে হবে। সমাজে মাদক বিক্রি হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে, তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ফেনসিডিল বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন সমাজে আসলো? কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো? মানুষ কেন মাদক সেবন করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে ক্ষুধাদ্রোহিতা হলো? আলেমরা থাকতে কেন সমাজে রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একাত্মবাদ বিরোধী শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, কিয়ামতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে।